ऐसे 1 लाख युवाओं को, नए युवाओं को राजनीति से जोड़ने के लिए देश में कई तरह के विशेष अभियान चलेंगे। স্বামী বিবেকানন্দের জন্মদিনে বড় উদ্যোগ, দেশজুড়ে 1 লক্ষ যুবককে প্রত্যক্ষ রাজনীতিতে আনার উদ্যোগ। মন কি বাত অনুষ্ঠানে সেই ঘোষণাই করলেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে যোগ নেই এমন পরিবার থেকে তরুণদের রাজনীতিতে আনতে উদ্যোগ নিচ্ছে যুব কল্যাণ মন্ত্রক। রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন 1 লাখ তরুণ তরুণীকে কাছে পৌঁছবে এই যুব কল্যাণ মন্ত্রক। তাদের রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করা হবে। मैंने लाल किले की प्राचीर से ऐसे युवाओं से राजनीति में आने का आह्वान किया है जिनके परिवार का कोई भी व्यक्ति और पूरे परिवार का पॉलिटिकल बैकग्राउंड नहीं है। ऐसे 1 लाख युवाओं को, नए युवाओं को राजनीति से जोड़ने के लिए देश में कई तरह के विशेष अभियान चलेंगे। লালকেল্লার ভাষণ থেকে আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 লক্ষ তরুণ তরুণীকে এবার সক্রিয় রাজনীতিতে নিয়ে আসার জন্য উদ্যোগী হচ্ছে কেন্দ্র। বিশেষ করে দেশের ভবিষ্যৎ নির্মাণে যুব সম্প্রদায়কে প্রয়োজন বলেও দাবি জানিয়েছিলেন মোদী। 2047 সালে দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। তাই 2047 সালকে পাখির চোখ করে একাধিক প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। যুব সমাজকে রাজনীতিতে আনতে তাই হাতিয়ার করা হয়েছে যুব ভারতের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিবস। প্রতি বছর 12 জানুয়ারি যুব দিবস পালিত হয়। সেই উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান। এবার সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ। 11 থেকে 12 জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হবে এই অনুষ্ঠান। তার সেই একই বক্তব্য মন কি বাতেও। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের পরের দিন মন কি বাতে উঠে এলো যুব শক্তিকে অর্থাৎ যুব সম্প্রদায়কে প্রত্যক্ষ রাজনীতিতে সামিল করার প্রশ্ন এবং সেই জন্য দেশ জুড়ে সমস্ত অঙ্গরাজ্যে অভিযান চালানো হবে। যুব সমাজকে রাজনীতিতে আনার ডাক দেবেন প্রধানমন্ত্রী, আর তা নিয়ে রাজনৈতিক মহলের আলোড়ন উঠবে না তা কি হয়? প্রধানমন্ত্রীর ঘোষণার পরই অধীর চৌধুরীর অভিযোগ স্বামী বিবেকানন্দের ভাবাবেগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিপত্তি বিস্তার করতে চাইছে বিজেপি। জগতের তিনি এক বিখ্যাত, সারা পৃথিবীতে যা বাণী স্বীকৃত সেই রকম একজন মহান পুরুষের নাম স্বামী বিবেকানন্দ। তাই তাকে বিজেপি পার্টি তাদের সুযোগ পেলে ব্যবহার করার চেষ্টা করবে। এবং বিজেপিকে এই জন্য বেছে নেবে কারণ পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের হাতে এই মুহূর্তে কোনো কর্মসংস্থান নেই, কাজ নেই, শিল্প নেই পশ্চিমবঙ্গে। বিজেপি পশ্চিমবঙ্গই একমাত্র পারে পশ্চিমবঙ্গে শিল্প আনতে। বিজেপি সরকার তৈরি হলে এখানে শিল্পায়ন হবে। আগামী দিনে বিজেপির রাজ্য এবং কেন্দ্রের সংগঠনে তবে কি এবার যুব শক্তিকে, যুব সমাজকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? সেই কারণেই কি দেশের সমস্ত অঙ্গরাজ্য জুড়ে যুব সম্প্রদায়কে প্রত্যক্ষ রাজনীতিতে এনে এই কাঠামোকে আরও শক্তিশালী করবার পরিকল্পনা? এই প্রশ্নই এই মুহূর্তে ঘুরপাক দলের মধ্যে। রঞ্জিত দের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।